হ্যাঁ আমি কাজের লোক, সেটাতে কোনো সন্দেহ নেই। তবে আপনারা সবাই কাজের লোক বলতে কি বোঝাতে চাইছেন? কাজ করে সেই তো কাজের লোক। আপনি কাজ করেন না, আপনি কাজের লোক নন। আর কতদিন এই সাজ বাতটা চেপে রাখা হবে বলো তো? হ্যাঁ, একদিন না একদিন এই সত্যিটা তো সবাই জানতেই পারতো। আর এখানে তো এত মিডিয়ার লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে, ওরা তো কেঁচো খুঁড়তে কিউটে বার করে নেয় মা। হ্যাঁ খেলো রিপোর্টার দিচ্ছ বলি খেলো জবারালি দিদি, কি হ্যাঁটাটাই না করাচ্ছ তুমি মেয়েটাকে। হায় রে জবা, তুই তো অভিমন্যুর মতো চক্রবুহে পা দিয়ে ফেলেছিস। এবার দেখ, একের পর এক তীর ছুটে আসবে তোর দিকে। তোর পরম জানতেও পারবে না, লজ্জায় অপমানিত তোর কি হালটাই না হলো। ইস, জবারানী সেনগুপ্ত, আপনি কি সত্যি কাজের লোক ছিলেন? হ্যাঁ। তাহলে পরম সেনগুপ্তের সাথে আপনার বিয়ে হয় কি করে? আপনাদের কি সিদ্ধান্ত? তাহলে কি আপনারা জবারানী সেনগুপ্তকে কোয়ালিফাই করতে চাইছেন না? আমি তো আগেই বলে দিয়েছি। আমি কি যাওয়ার আগে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ আমি কাজের লোক, সেটাতে কোনো সন্দেহ নেই। তবে আপনারা সবাই কাজের লোক বলতে কি বোঝাতে চাইছেন? যে কাজ করে সেই তো কাজের লোক। আপনি কাজ করেন না, আপনি কাজের লোক নন। এখানে যারা যারা উপস্থিত আছে তারা তো প্রত্যেকে কোনো না কোনো কাজের সাথে যুক্ত। কেউ হয়তো অফিসে কাজ করছে, অথবা কেউ ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে পড়াচ্ছে, অথবা কেউ বিভিন্ন পরিষেবায় কাজ করছে। একজন সৈনিক নিজের দেশকে রক্ষা করার জন্য কাজ করছে। আমিও ঠিক তেমনই আমার সংসারকে রক্ষা করার জন্য কাজ করি, আমার সংসারের সেবা করি। সত্যি জবা কিন্তু কথাটা হেভি বলেছে। আচ্ছা, এটা তো মিসেস কলকাতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আসার সর্বপ্রথম মাপকাঠি হলো তাকে কারোর স্ত্রী হতে হবে। আপনাদের আপত্তিটা কোথায় আমাকে একটু বলুন তো। দেখুন তনুশ্রী, আমাদের দুজনেরই সিদ্ধান্ত জবারানী সেনগুপ্তর এই প্রতিযোগিতায় লড়ার যথেষ্ট যোগ্যতা রয়েছে। এখন আপনি আপনার সিদ্ধান্তটা জানান। ঠিক আছে, আপনারা যখন বলছেন ও না হয় কম্পিটিশনে যোগ দিক, কম্পিট করুক।